আছি স্যার, আমি আছি। আচ্ছা আচ্ছা, অনির্বাণ, আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে। তোমরা যারা ইটিসি ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা কোর্স সাবজেক্ট হিসেবে ইলেকট্রনিক্সটা পড়বে, কিন্তু বাকিরাও কিন্তু পড়বে না তা নয়, ঠিক আছে? ইলেকট্রনিক্স কিন্তু সবাই পড়বে, ঠিক আছে, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে। ইটিসি রা একটু এক্সট্রা পড়বে এই আর কি। বাকি ইলেকট্রিক্যাল আছো, কম্পিউটার সায়েন্স রয়েছো, মেকানিক্যাল রয়েছো, ঠিক আছে, তাদের তো সাবজেক্ট আছেই, প্রতিটা সেমেই দেখতে পাবে, অ্যাটলিস্ট দুটো সেমে তোমরা সাবজেক্ট পাবে ইলেকট্রনিক্স এর। ইলেকট্রিক্যালরা চারটে সেমের কাছে পাবে, মানে সেকেন্ড ইয়ার থেকেই তোমাদের ইলেকট্রনিক্স পড়তে হবে, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টারেও তোমরা দেখবে ইলেকট্রনিক্স সাবজেক্ট আছে তোমাদের সবার জন্য। ফার্স্ট সেমিস্টারেও তোমাদের ইলেকট্রনিক ওয়ার্কশপ আছে যেটা তোমাদেরকে পড়তে হবে। তো ইলেকট্রনিক্স ইজ এ মাস্ট সাবজেক্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। যেমন এখন ধরো কম্পিউটার সাবজেক্টস গুলো যেমন ভাবে আমাদের টেকনোলজি ডেভেলপ করছে। আচ্ছা, তোমরা আমার শুনতে পাচ্ছ তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes, sir. ওকে ওকে। হ্যাঁ স্যার। রেসপন্সিভ থাকবে তাহলে দেখবে ক্লাসটা ভালো লাগবে, তাই না? সবাই আমরা রেসপন্সিভ থাকবে। এই অনলাইন ক্লাস, যেহেতু এমনি ক্লাসে হলে ঠিক আছে, সবাই সামনাসামনি সবাইকে দেখতে পাচ্ছি, ইট ইজ ইজি টু কমিউনিকেট। ওকে স্যার। তো ইলেকট্রনিক্স আমাদের কিন্তু সবাইকেই পড়তে হয় কোথাও না কোথাও গিয়ে। এন্ড আমাদের যে এখন যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট হচ্ছে চারিদিকে, আমরা দেখতে পাচ্ছি এআই বলো, আইওটি বলো, এমবেডেড সিস্টেম বলো, ঠিক আছে, সবই কিন্তু ইলেকট্রনিক্স বেসড, তাই না? Everything is electronics based. The hardware is electronic based and software is computer science. ঠিক আছে, এটা আমরা বেসিক্যালি বেসিক আমরা Sir, একটা mute করতে বলুন। কি রয়েছে বলো তো অন মাশরুম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ মাশরুম। তো এখন ধরো আমরা এই যে ক্লাসটাও করছি, ঠিক আছে, ক্লাসটাও করছি, তোমরা হয়তো ফোন থেকে কানেক্ট করেছো, কেউ ল্যাপটপ থেকে কানেক্ট করছো। তো both the devices are electronics, রাইট? তার ভেতর কিছু প্রোগ্রামিং করা আছে, কিছু সেট অফ সফটওয়্যারস দেওয়া আছে যার জন্য আমরা ইজি কানেক্ট করছি। ধরো গো টু মিটিং এর সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? তো এটা থ্রু দিয়ে আমরা কানেক্ট করছি, আমরা অপরের সাথে কানেক্ট করে রয়েছি। এই মুহূর্তে তুমি আমার কথা শুনতে পাচ্ছ, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি, ঠিক আছে? তো আমাদের এই ইন্টারাকশনটা হচ্ছে। তো এখন যে এত ডেভেলপমেন্ট কিন্তু আমাদের ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স বেসড, ঠিক আছে, হিউজ ডেভেলপমেন্ট। এন্ড এইটা কিন্তু শুধু ডেভেলপমেন্টটা ফর নট ফর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট অর নট ফর কম্পিউটার সায়েন্স স্ট্রিম, ঠিক আছে, এটা সবার জন্য হচ্ছে। মেকানিক্যাল দিকে দেখো, তোমাদের অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, ইলেকট্রিক্যালের জন্য দেখো তোমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, এইগুলো নিয়েই ডেভেলপমেন্ট হচ্ছে, এই টপিকস গুলো নিয়ে, ঠিক আছে? এখন কিন্তু সবাই সিভিলের দেখো একটা বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, তাই না? একটা বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে তোমার থ্রু ডিফারেন্ট মেশিনস, তাই তো? সেই মেশিনস গুলোকে কারা কন্ট্রোল করছে? সেই মেশিনের যে প্যারামিটার্স গুলো, যে কতটা সেই মেশিনটা মুভ করবে না করবে, দোজ আর ইলেকট্রনিক্স বেসড এন্ড কম্পিউটার সায়েন্স বেসড, ঠিক আছে? সেখানে একটা কিছু প্রোগ্রামিং করা হচ্ছে, সেট অফ সেন্সরস লাগানো রয়েছে, বোথ আর ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স বেসড, ঠিক আছে? আর্কিটেকচার বলো, ডিফারেন্ট ড্রাফটিং হচ্ছে, তোমাদের আরো যে এগুলো হয়, আমি আমি আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড নই তো অতটা আমার নলেজ নেই সেই ব্যাপারে। তবু ধরো যেগুলো আমরা দেখতে পাই চোখের সামনে আর্কিটেকচাররা করে, জেনারেলি দে প্ল্যানিং করছে, দে আর ডুইং সাম ড্রয়িং অফ দ্য ডিফারেন্ট প্রজেক্টস, ঠিক আছে? তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের এখন সবই একটা মেশিনের দ্বারা বা কোনো না কোনো, ধরো ছোট ছোট স্কাল্পচার বানানো, ছোট ছোট বিল্ডিং এর প্রোটোটাইপ বানানো,
ঠিক আছে, আমার ক্লায়েন্টকে শো করতে হবে, তো সেগুলো আমাদের ইলেকট্রনিক্স বেসড। কেন ইলেকট্রনিক্স বেসড? যে 3D প্রিন্টিং একটা মেশিন তৈরি আছে তার জন্য। তোমরা দেখতে পাবে যে ধরো ডিফারেন্ট জায়গায় ধরো দুবাইতে কিছু বিল্ডিংস তৈরি হয়েছে ফুললি, মানে 25 তলা 30 তলা বিল্ডিং, ঠিক আছে, তো সেগুলো ফুললি 3D প্রিন্টেড। আমাদের চেন্নাইতে, এখানে হায়দ্রাবাদ, এখানে এরকম সাউথ ইন্ডিয়ার এল&টি একটা তৈরি করেছে, একটা ফ্লোর তৈরি করেছে ফুললি 3D প্রিন্টেড, ঠিক আছে, কিছু ব্রিজ তৈরি হয়েছে 3D প্রিন্টেড। তো দোজ মেশিনস আর অলসো মেড উইথ সাম প্রোগ্রামিং, উইথ সাম সেন্সর্স, ঠিক আছে। তো দ্য ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সটা কিন্তু সবাইকে পড়তে হবে। আজকে হয়তো তোমাদের আর্কিটেকচার ভাবতে পারো যে আমাদের তো স্যার সাবজেক্ট নেই, আমাদের 6টা সেমিস্টারে সেরকম ভাবে ইলেকট্রনিক্স এর সাবজেক্ট নেই, কোথাও না কোথাও কিছু না কিছু টাচ আছে, বাট সেরকম ভাবে সাবজেক্ট নেই, তাহলে আমরা জানবো কেন? বাট তোমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কাজ করবে, দেন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দোজ থিংস। কারণ এখন সবাইকে সবকিছু জানতে হয়। আজকে যদি আমি ভাবি যে আমি মেকানিক্যালের কিছু জিনিস জানবো না, তাহলে ইটস ভেরি হার্ড ফর মি টু কমিউনিকেট উইথ দ্য মেকানিক্যাল গাই, তাই না? আমি যদি ফিল্ডে যখন কাজ করতে যাবো, ইটস ভেরি হার্ড ফর মি। কারণ আমি যদি কিছু না জেনে যাই, আমি তার সঙ্গে কথাটা কি বলবো? তা সে আমাকে যা বোঝাবে আমি বুঝে নেবো, তাই না? তাহলে আমাকে একটা বেসিক আইডিয়া আমাকে নিয়ে যেতে হবে, that how the mechanical engineering field is working, or the developments are happening, or electrical field কি হচ্ছে না হচ্ছে, এগুলো আমাদের সবাইকে অপরের ডিপার্টমেন্টে জেনে যেতে হবে, ঠিক আছে। আমাদের যে নতুন আচ্ছা, শুভঙ্কর বলছে আগে কি বললেন, ঠিক আছে, এখন থেকে শোনো, ইটস জাস্ট আমি তোমাদের জন্য ওয়েট করছি বলে একটা ইন্ট্রোডাকশন টাইপের করাচ্ছি এখন, ঠিক আছে। আমি 10টা 10 থেকে একদম মানে ক্লাসটা শুরু করবো, দ্যাট ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক্স, ঠিক আছে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, ধরো এই যে ডিপার্টমেন্ট বা ইন্টারলিঙ্কড, এখনকার যে সিস্টেম অফ স্টাডিং, ঠিক আছে, দ্যাট ইজ ইন্টারলিঙ্কড, বোঝা গেল? তো সেখানে কিন্তু কেউ মানে এরম নয় যে আমি ইলেকট্রনিক্স বলে আমি কম্পিউটার সায়েন্স জানবো না, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু সার্ভাইভ ইন দ্য ফিল্ড। আমি ইলেকট্রিক্যাল বলে আমি সিভিল জানবো না, ঠিক আছে, হ্যাঁ, আমি হয়তো সিভিলের ড্রয়িং করবো না বা আমি তার স্ট্রাকচার বানাচ্ছি না, বাট দ্য বেসিক নলেজ, হাউ সিভিল ডিপার্টমেন্ট ইজ ওয়ার্কিং, হোয়াট আর দ্য বেসিক নিডস অফ দ্যাট ডিপার্টমেন্ট, আমাকে জানতে হবে, ঠিক আছে। আজকে মেকানিক্যালদের জানতে হবে কি করে ইলেকট্রিক্যাল সার্কিটস চলছে। তোমরা যদি দেখো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, পিপল উইল শেয়ার এ কমন প্ল্যাটফর্ম ফর ডিজাইনিং, দ্যাট ইজ অটোক্যাড। ওখানেই ইলেকট্রিক্যালরা তাদের সার্কিট ডিজাইনিং করছে, মেকানিক্যালরা তাদের ডিফারেন্ট পার্টস ডিজাইনিং করছে, আবার সিভিলরাও সেখানে কিছু বিল্ডিং ডিজাইন করছে, আর্কিটেকচাররা সেখানে 3D স্কাল্পচার ডিজাইন করছে, তো সেম প্ল্যাটফর্মে। তাহলে আমরা অপরের যদি একটু জিনিসগুলো জেনে যাই ডিফারেন্ট ডিপার্টমেন্টস এর, আমাদের যখন ফিল্ডে গিয়ে কাজ করব, দ্যাট উইল বি ভেরি ইজি ফর আস, ঠিক আছে। তো এবার আমরা শুরু করা যাক আমাদের আজকের টপিক। তো বোঝা গেছে? তোমরা কিছু একটা আইডিয়া পেয়েছো? ওকে, হ্যাঁ স্যার। জি স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, তো পিপিটিটা শো হচ্ছে, তোমরা শো দেখতে পাচ্ছ পিপিটি? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। Is picture moving? sir. Yes, sir. Yes, sir. ওকে, পিকচারটা মুভ করছে সেটা দেখতে পাচ্ছ? এই পিকচারটা হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে ওকে।
সো আমার নাম অভিনন্দন সরকার। আসলে তোমরা তো রুটিনে দেখতেই পেয়েছো, আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের টিচার। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে কলেজে দেখা হবে নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের টপিক হ্যাঁ, যেটা, স্যার। দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক্স। ঠিক আছে, আমি অলরেডি একটা ব্রিফ তোমাদের ইন্ট্রোডাকশন দিলাম, ওয়াই ইলেকট্রনিক্স ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়াই উই নিড টু স্টাডি। ঠিক আছে, তো নেক্সট আমরা জানবো আজকে আরো কিছু ইলেকট্রনিক্স এর ব্যাপারে, বেসিক কিছু নলেজ, কোথায় কোথায় লাগছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইউজেস and different types of practical uses আমরা কোথায় কোথায় করছি, সেখানে আমরা দেখব irrespective of any department আমাদের সবাই আমরা ইলেকট্রনিক্স ইউজ করছি। ঠিক আছে, তো দেখা যাক, let's start with the slide show. তো এগুলো একদম লিটারেলি যেটা আমরা বুঝি, ইলেকট্রনিক্স ইজ a branch of physics and technology that deals with circuits, transistor, microchips and the behavior and movement of electron. তো আমরা এখানে দেখো প্রতিটা জায়গায় আমরা দেখতে পাই যে সেটা অ্যাটম দিয়ে তৈরি, তাই তো? এনিথিং, এনি মেটেরিয়াল দ্যাট ইজ ডেভেলপড মেড অফ অ্যাটমস। ঠিক আছে, তো সেখানে কিছু কন্ডাক্টরস থাকবে, দোজ আর ভেরি গুড কন্ডাকশন, দ্যাট ডাজ ভেরি গুড কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। ইনসুলেটর আছে যেখানে ধরো কন্ডাকশন হচ্ছে না, আর মাঝখানে একটা ডিভাইস তৈরি করা হয়েছে, একটা মেটেরিয়াল তৈরি করা হয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড সেমিকন্ডাক্টর। মানে বেসিক তার একটা ম্যাটেরিয়াল ছিল, একটা বেস ম্যাটেরিয়াল ছিল, দ্যাট ইজ সিলিকন এন্ড জার্মেনিয়াম। যারা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, তারা এরপরে আবার পড়বে সেকেন্ড সেমিস্টারে ইন ডিটেলস হাউ ইলেকট্রনিক্স ডিভাইসেস আর মেড। অ্যান্ড বাকি যারা আছো তারা নেক্সট সেমিস্টার মানে আর্কিটেকচার বলো, সিভিল বলো, বা বাকি সব স্ট্রিম, সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই সাবজেক্টটাই আছে, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। ঠিক আছে, সেখানে সবাইকেই পড়তে হবে। তো একটা বেসিক আইডিয়া এখন থেকে নিয়ে নিই আমরা। তো যেটা আমরা দেখা যাচ্ছে একটা কিছু বেস মেটেরিয়াল আছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে সিলিকন এন্ড জার্মেনিয়াম, দ্যাট ইজ নাইদার আ কন্ডাক্টর নাইদার অ্যান ইনসুলেটর। ঠিক আছে, খুব ভালো করে শোনো জায়গাগুলো। ঠিক আছে, ইট ইজ নাইদার এ কন্ডাক্টর নাইদার এ ইনসুলেটর। ঠিক আছে, সেটা একটা মাঝখানে, একটা মেটেরিয়ালটা মাঝখানে, that is called semiconductor. That semiconductor is the base of electronics. ঠিক আছে, এই সেমিকন্ডাক্টরের উপর তার কম্পোজিশন চেঞ্জ করে ডিফারেন্ট ইলেকট্রনিক ডিভাইস তৈরি হয়। কিরকম ডিভাইস? যেরকম ধর এখানে রয়েছে কিছু ট্রানজিস্টার, মাইক্রোচিপস, আমরা সবাই আইসি দেখতে পাই, আমাদের জানি যে প্রসেসরস। ঠিক আছে, আমাদের ফোনের ভেতর প্রসেসর রয়েছে, আমাদের ল্যাপটপ, ডেস্কটপ, মানে সিপিইউ, ওখানে যে প্রসেসর লাগানো থাকে মাদারবোর্ডের উপর। ঠিক আছে, তো সেই প্রসেসর এভরিথিং ইজ ডিজাইনড অন দ্য সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাদের যে বিহেভিয়ার, তাদের যে লজিক, সেগুলো কিন্তু সবই ডিজাইনড। ঠিক আছে, সে মানে ভাবো যে তোমার এই রেসপন্সটা আর একজন আগে থেকে, তুমি আজকে ল্যাপটপে কি রেসপন্স করবে, আই নিড টু মুভ দিস কার্সার, দিস রেড ডট ইজ মুভিং। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভাবাটা আগে ভাবা হয়ে গেছে। তার বিহেভিয়ারটা কিন্তু একজন অলরেডি প্ল্যান করে সেই প্রসেসরটা বানিয়েছে। ঠিক আছে, যেই ডেটাটাকে প্রসেস করে দেবে। ঠিক আছে, আর একটা জিনিস কি সেখানে, the main thing is movement of electrons. All the materials are made up of atoms, আমরা জানি, তাই তো? atoms, molecules শুনেছি আমরা অলরেডি ক্লাস 9-10 থেকে, আমরা ক্লাস 5-6 থেকে আমরা কেমিস্ট্রি পড়ি এখনকার দিনে। তো সেখানে আমরা জানতে পারি যে all the materials are made up of molecules. সেই molecules এর ভেতরে আবার ডিফারেন্ট atoms আছে। তো সেই অ্যাটমের সাথে কি আছে? দেয়ার ইজ ইলেকট্রনস। ঠিক আছে, দেয়ার আর ডিফারেন্ট ইলেকট্রনস। ঠিক আছে, ডিফারেন্ট নাম্বারস অফ ইলেকট্রনস ইন আ ফিক্সড প্রপোর্শন। ঠিক আছে, তো সেই ইলেকট্রনস গুলোর মুভমেন্ট, তার জন্য কি এক্সটার্নাল সোর্সেস উই আর গোয়িং টু ইউজ, হাউ উই আর গোয়িং টু এক্সাইট দ্যাট ইলেকট্রনস। ঠিক আছে, যাতে তারা আমাদের এই
আমরা যে বিহেভিয়ারটা চাইছি ফ্রম দ্য ডিভাইস উইচ উই আর ইউজিং, তার জন্য যে ইলেকট্রনিক মুভমেন্টটা দরকার, ইলেকট্রনস এর মুভমেন্টটা দরকার, সেটা ঠিক আছে। তো দ্যাট ইজ আ ব্রাঞ্চ। তো ইলেকট্রনিক্স ইজ আ ব্রাঞ্চ অফ ফিজিক্স, মেনলি ফিজিক্স। তার সাথে কেমিস্ট্রিও মিশে আছে, কারণ অ্যাটমিক স্ট্রাকচার, তার মুভমেন্ট অফ ইলেকট্রনস, এগুলো আমরা কেমিস্ট্রি থেকে অনেকটা পাই। অ্যান্ড দ্য টেকনোলজি, টেকনোলজি বলতে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টেকনোলজি, ঠিক আছে, উইথ ডিলস উইথ দ্য সার্কিটস, ডিফারেন্ট সার্কিটস। এই যে মাদারবোর্ড, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, উই আর ইউজিং রাইট নাও আমাদের মাদারবোর্ড। ফোন যাদের আছে সেখানেও কিছু মাদারবোর্ড আছে, দেয়ার আর পিসিবিস, ঠিক আছে। তো ট্রানজিস্টার্স, মাইক্রোচিপস, ঠিক আছে, এইগুলো নিয়ে আমাদের কিন্তু ইলেকট্রনিক্স তৈরি। আরো অনেক অনেক ডিভাইসেস আছে, ঠিক আছে। সেখানে কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আমাদেরকে সেই ডিভাইসের ভেতর ইনভাইট করাতে হয় টু গেট দ্য রিকোয়ার্ড ডিজায়ার্ড রেজাল্ট, ঠিক আছে। তো it handles electric circuits containing active and passive elements and uses underlying techniques, ঠিক আছে। তো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এলিমেন্টস কিছু ইউজ করা হয় তো ইলেকট্রিক্যাল সার্কিটস এর ভেতর। তাহলে দেখো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের ইলেকট্রিক্যাল এর পার্টস গুলোর ভেতরে নলেজ কিন্তু খুব দরকার। Technologies are growing at very fast rate in the world, and it is very important for technology enthusiasts to pace up with the latest changes in the society. Technology is growing এই মুহূর্তে। আমি যদি আজকে জানি যে আমি ধরো যখন পড়াশোনা করেছি, ঠিক আছে, তখনকার নলেজ নিয়ে আমি বসে থাকবো, তাহলে আমি তোমাদেরকে কিন্তু নতুন কিছু নিয়ে ফিড আপ করতে পারবো না। তাহলে অ্যাজ এ টিচার আমাকেও কিন্তু ডেভেলপ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হয়তো আমি তোমাদের মতন এতটা ডেভেলপ করতে পারবো না, কারণ হয়তো আমি টেকনোলজির সাথে চলতে অতটা পারছি না, ঠিক আছে। তোমাদেরকে চলতে হবে। আজকে কিন্তু আজ সিভিলের একটা ছেলেকে এআই পড়তে হবে, তাকে জানতে হবে টু কিপ আপ উইথ দ্য ওয়ার্ল্ড মেনলি, ঠিক আছে। কেন এত ফাস্ট চেঞ্জিং, আমরা যদি নিজেদেরকে নিজেরা না ডেভেলপ করি, আমরা সেই জায়গাটা ক্লিয়ার করতে পারবো না, ঠিক আছে। নিজেদেরকে সেই জায়গায় রেখে দিতে পারবো না, সেই আমাদের নিজেদেরকে মেনটেন করতে পারবো না। তো উই নিড টু ডেভেলপ, ইচ অ্যান্ড এভরিওয়ান নিড টু ডেভেলপ ইন ডিফারেন্ট ফিল্ডস, ঠিক আছে, যেগুলো এখনকার ফিল্ডে চলছে। Electronic devices have become an important part of our day-to-day life. It has become difficult for us to do without using the electronic device. So we cannot do right now, we cannot do anything without any work without using electronic device. তাই তো, হ্যাঁ কি না? Yes, sir. Yes, sir. আমরা কিছু ভাবতেই পারি না, আমরা Yes, ফোনটা sir. ছাড়া, Yes, sir. ল্যাপটপ হয়তো বা ডেস্কটপ হয়তো আমরা সবাই ইউজ করছি না, বাট ফোনটা ছাড়া কিন্তু আমরা আজকালকার দিনে আমরা কেউ কিচ্ছু ভাবতে পারছি না। ফোন ছাড়া আমাদের মানে ঘুম থেকে উঠবো সকালবেলা, তো প্রথম চোখ খুলে আমাদের ফোনটা আগে ঘাঁটতে হয়, যে হ্যাঁ দেখি তো কে মেসেজ করলো, কি কি হোয়াটসঅ্যাপ এলো, কি কি ফেসবুকে কটা পোস্ট এলো, তাই না? তো সেই ডিভাইসটা ছাড়া কিন্তু আমাদের ঘুম ভাঙছে না। আবার রাত্রিরে শুতে যাওয়ার আগে অবধি আমরা সেম ডিভাইসটা ইউজ করে যাচ্ছি। মাঝখানে কল আসছে, বন্ধুদের সঙ্গে চ্যাট করছি, তাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে, তো গান শুনছি, সিনেমা দেখছি, এভরিথিং হোয়াট উই আর ডুইং। ফটো ক্লিক করছি, এখন ক্যামেরাও লাগছে না আমাদের, ফটো ক্লিক করছি তাও ফোনে করছি। তো এখন এই একটা ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস যাতে সব কিছু দেওয়া আছে, অল দ্য চিপস আর এমবেডেড, ঠিক আছে, এটা হচ্ছে এমবেডেড সিস্টেম, যেটাকে বলা হয় এমবেডেড সিস্টেম। যাই হোক, এগুলো তোমরা ভবিষ্যতে আরো পড়বে, আমি এগুলো নিয়ে আর ডিটেলস যাচ্ছি না, বাট সবকটা ফিচার্স দেখো এক জায়গায় আমরা পেয়ে যাচ্ছি। আমরা অ্যালার্ম সেট করতে পারছি, ঠিক আছে, আগে অ্যালার্মের জন্য আলাদা করে ক্লক হতো, আমরা এখন অ্যালার্ম সেট করতে পারছি, আমরা সেখানে ফটো তুলতে পারছি, আমাদের টিভি দেখতে হচ্ছে না, আমরা এখানে ইউটিউবে বসে বসে সিনেমা দেখে নিচ্ছি, তো গান শুনতে পাচ্ছি। উই ডোন্ট নিড আ টেপ রেকর্ডার ফর দ্যাট, ঠিক আছে, বা ডিভিডি ভিডিও প্লেয়ার, ভিসিডি প্লেয়ার, আগে আগে যেগুলো হতো টিভির সঙ্গে অ্যাটাচ করে আমরা দেখতাম, দেখো টেকনোলজি কিরকম ভাবে ডেভেলপ করছে, আমাদের আর সেগুলোর প্রয়োজন নেই, সে ডিভিডি প্লেয়ার আর প্রয়োজন নেই, বা ভিসিডি প্লেয়ারের আজকে প্রয়োজন নেই, আজকে আমাদের ফোনে সব দেখে নিচ্ছি, তাই না? আগে আমরা চিঠি লিখতাম, আজকে কদিন আগে তুমি ভাবো আমাদের মেল করতে গেলে, ঠিক আছে, অ্যারাউন্ড 1990s, মানে
92, 93 এরকম সময় আমাদের কিন্তু মেল করতে গেলেও আমাদের উই নিড টু ইউজ আ কম্পিউটার, তাই না? ট্র্যাডিশনাল লেটার তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ট্র্যাডিশনাল লেটারকে রিপ্লেস করেছি ইমেল, আর সেই ইমেলটাকেও ডেস্কটপ থেকে ফোন অবধি নিয়ে এসছে, বা একটা কম্পিউটার সিস্টেম যেখানে আমাকে বসে বসে মেলটা টাইপ করতে হবে, সেটার থেকেও সিস্টেমটাকে টেকনোলজি চেঞ্জ করে ফোনে নিয়ে এসছে, যে আমি ফোনে শুয়ে শুয়ে মেলটা করতে পারি, রাইট? এতটা কমফর্ট। তারপর টাইপও করতে হবে না। তুমি ভাবো তোমার ভয়েস টু টেক্সট কনভার্টার ফোনে, হোয়াটসঅ্যাপে অবধি টাইপ করতে হয় না, তুমি কথা বলে দিলে হোয়াটসঅ্যাপ নিজে টাইপ করে নিচ্ছে। অ্যালার্ম সেট করতে হচ্ছে না, গুগল অ্যাসিস্ট্যান্টকে বলছো যে সেট মাই অ্যালার্ম অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সে নিজে থেকে সেট করে রেখে দিচ্ছে, তোমাকে ভাবতে হচ্ছে না ক্লকটা খুলবো। দেখো টেকনোলজি কিভাবে ডেভেলপ করছে, তাই না? আমাদেরকে হাতটাও আমাদের নাড়াতে হচ্ছে। তো এই টেকনোলজি ডেভেলপ যেগুলো করছে সেগুলো কার উপর করছে সেগুলোর ব্যাপারে আমাদের কিন্তু শিখতে হবে, মানে জানতে হবে, একটা বেসিক নলেজ রাখতে হবে। এছাড়া আমাদের কোর নলেজ সবসময় রাখতে হবে, ঠিক আছে? কোর নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও নতুন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের নলেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। So we live in a generation that uses electronics and technologies where robots and artificial intelligence is capable of doing human work with more ease and efficiency. একটা ইন্ডাস্ট্রিতে যখন মানুষ কাজ করে, ঠিক আছে, আমাদের সবার একটা পোটেনশিয়াল আছে, রাইট? সে পোটেনশিয়ালের একটা বেরিয়ারও আছে, তার বাইরে গিয়ে আমরা কাজ করতে পারবো না। একটা মানুষ 10 ঘন্টা ম্যাক্সিমাম 12 ঘন্টা কাজ করতে পারে, ঠিক আছে? ইন্ডাস্ট্রিতে সেটাও হয়তো পসিবল না, কেন ফিজিক্যালি একটা মানুষ তার থেকে বেশি কাজ করতে পারবে না। সেই জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে কিন্তু আমাদের 8 to 10 আওয়ার্সই ফিক্স করা হয়, 8 আওয়ার্সই ফিক্স করা আছে, তার সাথে এক্সটেনশন হতে পারে আপ টু 10 আওয়ার্স, নট মোর দ্যান দ্যাট। কেন? তারপরে একটা হিউম্যান বিং এর কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সে সুটেড নয় টু ডু দ্য ওয়ার্ক, সে অবভিয়াসলি সেখানে এরার ক্রিয়েট করবে। তারপরে যদি সে কাজ করতে চায়, ওভারটাইম করতে চায়, দ্যাট পারসন উইল ক্রিয়েট সাম এরার and that can incur some loss to the company. তো কোম্পানিও অ্যালাউ করে না তার বেশি 10 ঘন্টার পরে একটা কেউ কাজ করছে তার ইন্ডাস্ট্রির জন্য, ঠিক আছে? তো এই যে প্রবলেমটা, তাহলে 10 ঘন্টা কাজ করছে, 10 ঘন্টা পরে আরেকজনকে নিয়ে আসতে হচ্ছে, আরেকজন কাজ করছে, আবার 10 ঘন্টা পরে আরেকজন আসছে কাজ করতে। তো এরকম ভাবে অল্টারনেট করে ধরো ডিফারেন্ট শিফটসে কাজ করা যায়। আমাদের কি দেখি ইন্ডাস্ট্রিতে যখন কাজ করে ডিফারেন্ট শিফটে কাজ করছে, তাই তো? একদিনে হয়তো 3টে করে শিফট, 8 আওয়ার্সে 3টে শিফট হচ্ছে, একটা মর্নিং শিফট, একটা ডে শিফট, একটা নাইট শিফট। 3টে শিফটে কেন কাজ করছে? তার জন্য তাহলে একটা কাজ করার জন্য দেখো 3টে লেবার লাগছে, 3টে লেবারকে 3টে স্যালারি দিতে হচ্ছে, তাই তো? সেই জায়গায় একটা রোবট যে সারাদিন কাজ করছে উইদাউট কমপ্লেনিং, উইদাউট গেটিং টায়ার্ড, উইদাউট হ্যাভিং এনি ইনজুরি, মেনটেনিং অল দ্য সেফটি প্রোটোকলস, সে কাজ করে যাচ্ছে। That robot is working, but that is not possible for a human being. যে 24 hours কাজ করে যায় উইদাউট সেইং এনিথিং, উইদাউট স্টপিং। তাহলে এই জায়গাটা কিন্তু হিউজ ভাবে রিপ্লেস হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের বলতে পারো যে এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য কি হিউম্যান তাহলে এমপ্লয়মেন্ট চলে যাচ্ছে? কিছুটা হলে যাচ্ছে, বাট সেরকম ভাবে না। আরো ডিফারেন্ট সেক্টরস এর এত এমপ্লয়মেন্ট বাড়ছে যেখানে হিউম্যান বিংসরা কাজ করতে পারছে উইথ ইজ, ঠিক আছে? সেখানে মোর এফিশিয়েন্টলি কাজ করতে পারছে উইথ দ্য মেনটেনিং অল দ্য সেফটি protocols, ঠিক আছে? Electronics in our daily life are made up of active and passive electric elements and smaller ICs, integrated circuits, ঠিক আছে? The ICs, transistors and diodes are made of semiconductor materials which work when current flows through them. এই একটু আগেই এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটার কথা বললাম, আশা করি তোমরা রিকালেক্ট করতে পারছো এই পয়েন্ট অফ টাইমে যে সেমিকন্ডাক্টর ইজ দ্য মিডল ম্যাটেরিয়াল, ঠিক আছে? দ্যাট ইজ নাইদার এ কন্ডাক্টর নাইদার অ্যান ইনসুলেটর। আপাতত এগুলো জেনে যাও, তারপরে আস্তে আস্তে আরো ডিটেলসে জানবে।
ঠিক আছে, এতদূর বোঝা গেছে? এবার আমরা একটু এরপরে আমরা একটু ফাস্ট যাবো। দিস ইজ দ্য বেসিক অফ ইলেকট্রনিক্স। এরপরে আমরা অ্যাপ্লিকেশন বেস দেখবো। এতদূর কি বোঝা গেছে? Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার Yes, sir. Yes. Yes, sir. ওকে, ইয়েস স্যার এরপরে একটু হিস্ট্রি অফ ইলেকট্রনিক্সটা আমরা দেখিনি। দ্য ফার্স্ট ইলেকট্রনিক ডিভাইস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই অ্যান আমেরিকান সায়েন্টিস্ট স্যার জোসেফ হেনরি ইন দ্য ইয়ার 1835. He invented a remote switch which was controlled by electricity. ঠিক আছে, তো দেখো ইলেকট্রনিক্স যদি পড়ো, ঠিক আছে, মানে যারা পড়ছো তাদের কিন্তু ইলেকট্রিসিটির বাইরে কিন্তু কিছু নেই। How we can control this movement of electrons by giving some external potential or applying some heat to the device or some light, যেটা আমাদের সোলার প্যানেল, ঠিক আছে, সেই লাইট তার উপর দেওয়ার জন্য কি চেঞ্জেস হতে পারে, ঠিক আছে, তো সেই বা কিভাবে কন্ট্রোল করবো এই ফ্লো অফ ইলেকট্রনসটা, সেটাই কিন্তু ইলেকট্রনিক্স। ঠিক আছে, সেই অনুযায়ী আবার ডিফারেন্ট কম্পোজিশনে ডিফারেন্ট কাজ হয়, সেগুলো পরে ডিটেলসে পড়বে তোমরা। বাট ইলেকট্রিক্যাল কনসেপ্ট কিন্তু ইলেকট্রনিক্স পড়তে গেলে খুব রাখতে হবে। ঠিক আছে, অ্যাট লিস্ট ইউ নিড টু নো হাউ দ্য ইলেকট্রনস আর মুভিং ইন দ্য ডিভাইস। এইটা কিন্তু সবসময় একদম সুন্দর নিজেদের একটা ব্রেনে এঁকে নিতে হবে। এটা পেপারে আঁকা যাবে না, ব্রেনে আঁকতে হবে। ইউ নিড টু থিঙ্ক that how I am using giving the potential and how the electrons are moving. However, the credit of this invention was given to an English inventor, Edward Davy, in his electric telegraph in 1835. Some other inventions যেখান থেকে মেনলি আমাদের ডিভাইস তৈরি হলো, আমাদের কমার্শিয়ালাইজ হলো, that is vacuum diode, ঠিক আছে, vacuum tube, transistors, ICs. The vacuum diode was invented by John Ambrose Fleming. Transistor was invented by combined effort of John Barden and Walter Bratton and William Shockley. ঠিক আছে, এরপরে তোমরা দেখতে পাবে শকলে ডায়োড আছে, এরকম আরো অনেক কিছু ডিভাইসেস তারা বানিয়েছিল। ঠিক আছে, নেক্সট আইসিস, ইন্টিগ্রেটেড সার্কিট, এই যে মাদার বোর্ড, পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড, তার উপরে ধরো ছোট ছোট দেখবে একটা ব্ল্যাক ব্ল্যাক জিনিস লাগানো থাকে, তাই না, চারিদিকে তার লেগস রয়েছে, দোজ আর আইসিস, ব্ল্যাক কালারের, চারিদিকে তার লেগস রয়েছে, we can use it for some logic. So that was invented by Jack Kilby. ঠিক আছে, এখানে দেখো কিছু পিকচার তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে ভ্যাকিউম টিউব, these are called vacuum tubes, এগুলো একদম ফার্স্ট ফর্ম অফ ট্রানজিস্টরস বলতে পারো, যেখান থেকে বা এখান থেকে ডেভেলপ হচ্ছে ভ্যাকিউম ডায়োড। দিস ইজ ভ্যাকিউম ডায়োড, these are the ICs, ঠিক আছে, these are the ICs and these are the transistors. এগুলো বেসিক আইডেন্টিফিকেশন। এই জিনিসগুলো এখনকার দিনে আর খুব একটা দেখতে পাওয়া যায় না, ভ্যাকিউম ডায়োড আর ভ্যাকিউম টিউবস গুলো, বাট আইসিস and transistors are used in day-to-day life. ঠিক আছে, বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. ওকে, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স। স্যার প্লিজ গো টু দ্য প্রিভিয়াস পিক, আই ওয়ান্ট একটা স্ক্রিনশট অফ দ্যাট। আমি তোমাদের গ্রুপে পিপিটিটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, যে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ, আমি পিপিটিটা পাঠিয়ে দেবো, নো নিড টু টেক স্ক্রিনশট। অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স ইন ডেইলি লাইফ। দেখতে পাচ্ছ এখানে কিছু পিকচার্স রয়েছে, পিকচার্স গুলো মুভ করছে, দেখা যাচ্ছে? তাহলে দেখো একটা ওয়াশিং মেশিনের ভেতরে কিছু চলছে, ওয়াশিং মেশিনের ভেতরে কিছু চলছে, একটা দেখো মনিটরের মতন জিনিস, একটা ডিসপ্লে ইউনিট রয়েছে, যেখান থেকে কিছু ওয়াইফাই একটা টাইপের সিগন্যাল যাচ্ছে, একটা জয়স্টিক দেখতে পাচ্ছি, কিছু ক্যালকুলেটর, একটা ডেস্কটপ, একটা ব্লোয়ার টাইপের জিনিস দেখতে পাচ্ছি। তো সবকটা জিনিসই দেখো সবাই কিন্তু সেখানে ইনভলভড, তাই না?
এই ধরো এর আউটার ডিজাইনটা করতে গেলে আমাদের ধরো কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, তার ওয়ারিং করতে গেলে কিছু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগছে, তার যে মোশন, এই যে ধরো আজকে ওয়াশিং মেশিনটা কিভাবে ঘুরবে, কতটা স্পিডে ঘুরবে, তার কন্ট্রোলিং এর জন্য ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার লাগছে। এবার কন্ট্রোলিং তো করে দেবো আমি থ্রু ডিভাইস, তার প্রোগ্রামিংটা কে করবে? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার লাগছে। তাহলে দেখো একটা ওয়াশিং মেশিন বানাতে গেলে আমার 5 ধরনের ডিপার্টমেন্ট লেগে যাচ্ছে। জাস্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, একটা সামান্য ওয়াশিং মেশিন চলছে, তার জন্য আমার 5টা ডিপার্টমেন্টের কাজ হয়ে যাচ্ছে। মেকানিক্যাল কাজ করছে, সিভিল কাজ করছে, তার ভেতর কিছুটা পোর্শন হয়তো সিভিলও কাজ করছে, ঠিক আছে, ডিজাইনিং এর ক্ষেত্রে আউটার ডিজাইন, ঠিক আছে, এটা আর্কিটেকচারও কাজ করতে পারে আউটার ডিজাইনিং এর জন্য, ডিজাইনিং পার্টটা যে বোঝা। মেকানিক্যালরাই ম্যাক্সিমাম করে, যেহেতু মেশিন ওরিয়েন্টেড, তো মেশিনের সেই স্পেসিফিকেশন অনুযায়ী ডিজাইনিং করতে হয়, ঠিক আছে, মেশিনের পার্টস এর স্পেসিফিকেশন অনুযায়ী ডিজাইনিং। তো মেকানিক্যাল করছে, ইলেকট্রিক্যাল করছে, ইলেকট্রনিক্স করছে, কম্পিউটার সায়েন্স করছে। তো অ্যাজ এ হোল যখন আমরা একটা টিম হয়ে কাজ করছি প্রতিটা ডিপার্টমেন্ট, তখন গিয়ে আমরা একটা ইউজারের জন্য, আমাদের সোসাইটির জন্য একটা মেশিন ডেভেলপ করতে পারছি, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট, প্রথমে দেখো চলে আসে কনজিউমার ইলেকট্রন। বল স্যার, ওয়াশিং মেশিনের ভলাটাইল থাকে কি নন ভলাটাইল থাকে স্যার? কি ভোলাটাইল থাকে বলো, কি নন ভোলাটাইল মানে কি? স্যার ওর ভিতরে যে মানে কমান্ডটা দেওয়া হয় সেটা স্যার নন ভলাটাইল আর ভলাটাইল বলে থাকে না? হ্যাঁ, কমান্ড ফিক্সড না, আমরা তারপরে ইউজারের কাছে তো সুইচ থাকবে, সুইচেস, সে সেটা দিয়ে অপারেট করবে। দ্যাট কমান্ড ইজ ফিক্সড, দ্য প্রোগ্রামিং ইজ ফিক্সড। রোজ তো প্রোগ্রামিং করতে হয় না, ঠিক আছে, রোজ কি প্রোগ্রামিং করতে হবে যে হ্যাঁ এটা চলো, কিছু লজিক ফিট করা আছে, কিছু সুইচেস তার জন্য দেওয়া আছে, কিছু অপারেটিং পয়েন্টস তার জন্য দেওয়া আছে, সেটা ইউজ করে আমরা সেটা সেখানে অপারেট করব, সেখানে টাইমার সেট করতে পারছি, বা ধরো ড্রাইং হবে তখন আমরা একটা কমান্ড দিতে পারছি, একটা সুইচ ক্লিক করলে হয়তো ড্রাইং হয়ে যাবে, ঠিক আছে, একটা সুইচ ক্লিক করলে সেখানে হয়তো তোমার যে ধরো সোপটা সেটা এক্সট্রাক্ট হয়ে আসবে ফ্রম দ্য স্পেস, ঠিক আছে। তো এই জায়গাগুলো, এগুলো তো প্রোগ্রামিং করে করতে হবে। তুমি সুইচটা টিপবে, দ্যাট ইজ ইলেকট্রনিক্স বেসড, কানেকশনটা যাবে থ্রু আ ওয়্যার, ঠিক আছে, ইলেকট্রিক্যাল বেসড, আর সেখানে গিয়ে যে এটা করতেই হবে, দ্যাট প্রোগ্রামিং হ্যাজ বিন ডান বাই আ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এই সুইচটার জন্য ওই কাজটাই হবে। এই সুইচটার জন্য একটা সুইচ যেটা ধরো সোপ এক্সট্রাক্ট করার জন্য তুমি সার্ফ এক্সেলটা দিয়ে রেখেছো, সার্ফ এক্সেলটা এক্সট্রাক্ট করে ওয়াশিং মেশিনের ভেতরে আসবে, তো সেইটা সার্ফ এক্সেল তুমি যদি সুইচটা দিলে, তোমার যদি প্রোগ্রামিং না থাকে, তাহলে হোয়াট উই উইল ডু, সুইচটা টিপলে কোনো রেসপন্স নেই। অর্থাৎ তুমি যদি একটা ধরো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ছাড়া, আমি বলছি না সবাই প্রোগ্রামিং জানতে পারে, ভালো করে শিখতে পারে, বাট তুমি অন্য কোনো ডিপার্টমেন্টকে দিয়ে দিলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যার ধরো অতটা ডেভেলপমেন্ট নেই ইন দ্য সেন্স অফ প্রোগ্রামিং, সে কি করলো, ধরো সুইচটা লেখা রয়েছে ফর সোপ এক্সট্রাকশন, সেখানে তোমার ধরো ওয়াটার এক্সট্রাকশন হয়ে গেল বা ড্রাইং শুরু হয়ে গেল। তো এই যে কমিউনিকেশন ইন্টারফেসিং গুলো, এগুলোকে প্রপারলি প্রোগ্রাম করে উইথ দ্য সেন্সরস, তো এর জন্য সবাইকে জানতে হবে। একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারকে জানতে হবে হাউ দ্য মেশিন হ্যাজ বিন ডিজাইনড, ঠিক আছে, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে জানতে হবে হোয়াট আর দ্য ইলেকট্রনিক কম্পোনেন্টস উই আর ইউজিং, তার কানেকশন গুলো কিভাবে করবো। একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার জানছে যে এইভাবে, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জানছে যে এইভাবে কানেকশন গুলো হবে, ঠিক আছে, সেই অনুযায়ী কম্পিউটার সায়েন্স প্রোগ্রামার কিন্তু একজন প্রোগ্রামার প্রোগ্রাম করে দেবে। তো সবই ইন্টারলিঙ্কড, আমাদের একে অপরকে হেল্প করতে হবে যাতে তার কাজটা করতে ইজি হয়, আবার সেও আমাকে হেল্প করবে আমার কাজটা করতে যাতে ইজি হয়, একে অপরের সাথে ইন্টারলিঙ্কড, অ্যান্ড প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু সেখানে রয়েছে। একটা ছোট্ট ডিভাইস বানাতে গেলেও সেখানে রয়েছে কোথাও না। তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কনজিউমার ইলেকট্রনিক্স, যেটা আমাদের নর্মাল উই ইউজ, ঠিক আছে, উই ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ, ঠিক আছে, কনজিউমার ইলেকট্রনিক্স। যেমন ধরো অফিস গ্যাজেটস লাইক ক্যালকুলেটরস আমরা সবাই ইউজ করি, যদিও দেখো সেইটাও রিপ্লেস হয়ে গেছে, ক্যালকুলেটরও আমাদের আজকে ফোনে আছে, আমাদের আলাদা করে ক্যালকুলেটর কিনতে হয় আজকালকার দিনে, চাই না।
স্ক্যানার অবধি দেখো আমাদের এত সফটওয়্যার এসে গেছে যে ফোনে ফটো তুললে সেটা স্ক্যান্ড কপির মতন দেখতে লাগে। ধরো আমি একটা এক্ষুনি এক্সাম্পল দিতে পারি যেটা আমি ইউজ করি, ধরো মাইক্রোসফট লেন্স, তাই না? সেখান থেকে যদি সুন্দর করে আমি পিকচার তুলে নিই একটা ডকুমেন্টেড, দ্যাট লুকস লাইক এ ফুললি স্ক্যান্ড কপি। তো এই যে গ্যাজেটস গুলো, ক্যালকুলেটর, স্ক্যানার্স, পার্সোনাল কম্পিউটার্স, প্রিন্টার্স, ফ্যাক্স মেশিনস, front projectors, these are some development of electronics from the early stage, যেগুলো আমাদেরকে আমাদের কাজ করতে সুবিধে করেছে, অনেক আমাদের অফিসিয়াল কাজ করতে অনেক সুবিধে করেছে। আজকে ধরো এই প্রিন্টার, এই প্রিন্টিংটাও কিন্তু আমাদের দেখো ওয়াইফাই এর থ্রু হয়ে যায়, তাই না? একটা ক্লোজড সিস্টেমের ভেতরে, একটা নেটওয়ার্ক প্রোটোকলের ভেতরে যদি আমরা থাকি, তো সেই জায়গায় আমরা ওয়াইফাই এর থ্রু দিয়ে সেই ইয়েটা পাঠিয়ে দিতে পারি। আগে ব্লুটুথ ছিল, এখন ওয়াইফাই হয়ে গেছে। আগে ব্লুটুথের থ্রু দিয়ে আমরা প্রিন্টারে পৌঁছে দিতে পারতাম, কানেক্ট করতে হতো না ডিভাইসটাকে, থ্রু ওয়্যারলেস ছিল। তারপরে সেটা ওয়াইফাইতে ট্রান্সফার হয়ে গেল, যাতে লং রেঞ্জে সেই ডেটাটা ট্রান্সফার করা যায়। সেই ধরো একটা 4টে পেজ প্রিন্ট করব, তো প্রিন্টারে পাঠিয়ে দিচ্ছি। তো ফ্যাক্স মেশিনটা আগে ইউজ হতো, ফ্যাক্স মেশিন ডিফারেন্ট, ধরো টেলিফোনের থ্রু দিয়ে, আমি দেখেছি যেটা ফ্যাক্স মেশিন, ধরো টেলিফোনের থ্রু দিয়ে কিছু ইমেলস, মানে প্রিন্টেড ইমেলস তুমি বলতে পারো, ফ্যাক্স মেশিন থেকে যেটা আসতো দ্যাট ইজ প্রিন্টেড মেলস, ঠিক আছে? ফ্রন্ট প্রজেক্টর তো আমরা সবাই দেখেছি। হোম অ্যাপ্লায়েন্সেস যেমন ধর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ভ্যাকিউম ক্লিনার, মাইক্রোওয়েভ ওভেন, দিস আর ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক্স। অডিও ভিডিও সিস্টেমস, হেডফোনস আমরা রেগুলার ইউজ করছি, আমি এই মুহূর্তে ইউজ করছি ধরো হেডফোন, আমি তোমার সঙ্গে কমিউনিকেট করার জন্য, তোমাদের সাথে। ডিভিডি প্লেয়ার্স, ভিসিআর, মাইক্রোফোনস, কালার টিভি, লাউড স্পিকার্স, অ্যাডভান্স কম্পিউটার কনজিউমার ডিভাইস যেমন সেট টপ বক্স, ঠিক আছে? ডিশ ওয়াশার, ঠিক আছে, ডিশটা দিয়ে দিচ্ছি, ওয়াশ করে বেরিয়ে আসছে, অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, অটোমেশন হচ্ছে, ঠিক আছে? এটিএম এ আমরা যাই টাকা ডিসপেন্সার, অটোমেটেড টেলার মেশিন। সবাই বলে আবার অল টাইম মানি, সেটা কিন্তু নয়, তাই না? এটিএম এর ফুল ফর্ম অল টাইম মানি, অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন, আচ্ছা, ভেরি গুড। তো টেলার বলতে যে টাকা দেয় আর কি, তাকে টেলার বলা হয়, ঠিক আছে? ব্যাংকের ভাষায় তাকে টেলার বলা হয়, নর্মালি আমরা ক্যাশিয়ার বলি তাকে। তো এও টাকা দেয় বলে অটোমেটেড টেলার মেশিন। তো আমরা একটা কার্ড তাকে শো করি, সেই কার্ডের ভেতরে একটা কোড আছে, একটা ব্ল্যাক দেখবে স্পেস আছে, সেখানে কিছু কোডস আছে, তার এগেইনস্টে আমাদের কিছু পাসওয়ার্ড থাকে, যেটা আমাদের নিজস্ব মনে থাকে, ঠিক আছে, পার্সোনাল। সেটা ফিট করলে তারা আমাকে আমার অ্যামাউন্ট অফ মানি হোয়াট আই রিকোয়ার, সেটা এক্সট্রাক্ট করে এখান থেকে দিয়ে দেয়, কাউন্ট করে নেয়। দেখো ভেতরে কাউন্টিং হচ্ছে, ঠিক আছে? তো একটা কাউন্টিং এর জন্য একটা মেশিন লাগছে, সেই কাউন্টিং থেকে তারপর সেই টাকাটা তো আর সামনেই নেই। আমি আগে ব্যাংকে চাকরি করতাম বলে আমি জানি, টাকাটা একদম নিচে থাকে, ঠিক আছে? ডিফারেন্ট সেকশনে থাকে, 50 টাকার নোট একটা জায়গায়, 100 টাকার নোট একটা জায়গায়, 200 টাকার নোট একটা জায়গায়, 500 এর একটা, এখন ধরো 2000 এর একটা, আলাদা আলাদা সেকশনে থাকে। তা আমার এখন দরকার ধরো 2550 টাকা, এই 2550 টাকা আমার দরকার, তাহলে 2000 এর একটা নোট বেরোবে। বা 2000 এর নোট যদি না থাকে, তাহলে মেশিনটাকে দেখো ডিটারমাইন করতে হচ্ছে, তাহলে 500 টাকার আমার 5টা নোট বার করি। বা 2000 এর নোট যদি থাকে, তাহলে 2000 এর একটা, 500 টাকার একটা, 50 টাকার একটা, বা 2600 টাকার লাগবে, ধরি আমি 100 টাকার একটা নোট লাগবে, বা 200 টাকার একটা নোট লাগবে, ঠিক আছে? 2700 টাকা আমি বার করবো, 2700। তো 2000 এর নোট একটা, 500 নোট একটা, 200 নোট একটা, এই 3টে নোট বেরোবে, 3টে স্ট্যাক থেকে 3টে নোট বেরিয়ে আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স ডিভাইসেস, যারা ঠিক করছে, মেশিন নিজে থেকে ভাবছে যে ইউজার ইনপুট অনুযায়ী what I need from this stack, what I need from the other stack. Okay? PDAs, personal digital assistant, smartphones, barcode scanner, POS terminals, point of sale terminals, ঠিক আছে? Storage devices like DVDs, HDDs, MP3 players, memory cards, এগুলো সব আমাদের কনজিউমার ইলেকট্রনিক্স এর ভেতরে আসে, যেগুলো কনজিউমার ইউজ করে, মানে আমরা, we are the consumers, we directly use those kind of things. The small devices আমরা রেগুলার লাইফে ইউজ করি কোথাও না কোথাও, ঠিক আছে?
দেখো কিছু ছবি আমি দিয়েছি তোমাদের জন্য। দেখো এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছ, হেডফোনস রয়েছে, ক্যালকুলেটরস রয়েছে, ক্যামেরাস রয়েছে, ওয়েব ক্যামস রয়েছে, ছোট একটা ফোন দেখতে পাচ্ছ। যদিও এই ফোনটা, হ্যাঁ এই ফোনটাও একটা ডেভেলপমেন্ট, এখনো ইউজ হয়, ঠিক আছে, আর মোর সিকিউর আমি বলবো, যেহেতু নেট ফেসিলিটিস নেই তো মোর সিকিউর। যেগুলো নেট ফেসিলিটিস আছে, হ্যাক হয়ে যাওয়ার সমস্যা থাকে, স্পাইওয়্যার, ম্যালওয়্যারস, তো এগুলো আসতে থাকে ফোনের ভেতরে, তো সেখান থেকে প্রোটেকশন দরকার। আমাদের দরকার নেই এরকম ফোনে, আমাদের নেট কানেকশন যদি না থাকে সেখানে দরকার নেই, আমার জাস্ট নর্মাল ফোন করব, মেসেজ শেয়ার করবো, ব্যাস হয়ে গেল। তো প্রিন্টার্স, মাইক্রোফোনস, তো সাম অফ দ্য ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস। ঠিক আছে, নেক্সট দেখো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। তোমার পিকচার গুলো দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. পিকচার Yes, গুলো sir. দেখো, খুব ভালো করে নোট ডাউন করো, দেখো পিকচার গুলো খুব ভালো করে দেখো। এখানে দেখো উপরের পিকচারটা প্রথমে আমরা দেখি, সিস্টেমটা একটু স্লো, তোমরা দেখতে পাবে না হয়তো মাউস পয়েন্টারটা। আচ্ছা, তো এইখানে দেখো একটা মানুষ কাজ করছে অ্যাজ অপারেটর। এইখানে কিছু সেন্সরস থেকে কিছু গ্রিন সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, এখানে আরেকজন অপারেটর কাজ করছে। দেখো এখানে এসে একটা ফাঁকা জার টাইপের কিছু পাঠাচ্ছে এই জায়গায়, হ্যাঁ তাই না? এখান থেকে যখন ঢুকছে মেশিনে তখন ফাঁকা জার, এখান থেকে যখন যাচ্ছে সেটা সেটা ভরে বেরোচ্ছে সেখান থেকে। এখান থেকে যখন যাচ্ছে দেখো প্যাকেজিং হয়ে একদম লাস্টে এই জায়গায়, এই জায়গায় দেখো প্যাকেজিং হয়ে সিল্ড হয়ে তার ওপরের পোর্শনে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে, তো আমরা ধরে নিচ্ছি সেই জায়গাটা সিল্ড হয়ে সে মানুষটা গিয়ে একটা কার্টুনের ভেতর রেখে দিচ্ছে। ফুললি একটা অটোমেশন সিস্টেম। আমাদের কি হাতে করে জল ভরতে হচ্ছে, হাতে করে সিল করতে হচ্ছে বটলে? না, মেশিনে করছে, ঠিক আছে। আগে এটা মানুষ হাতে করে করতো, টাইম বেশি লাগতো, প্রোডাকশন কম হতো, প্রফিট কম হতো একটা কোম্পানির। সেই জায়গায় একটা মেশিন যখন করছে, সে অ্যাট এ টাইম দেখো কিছু পয়েন্ট অফ টাইমে তোমরা যদি এখান থেকে দেখো, এই পয়েন্ট এখান থেকে দুটো মেশিনের মাঝখানে, ঠিক আছে, এখান থেকে আর টিল দিস পয়েন্ট তোমরা যদি দেখো, তাহলে দেখো অ্যাট এ টাইম 4টে করে এখানে মুভ করছে, অ্যাট এ টাইম 4টে করে মুভ করছে, ঠিক আছে। সেখানে আমাকে কোনো এরর নেই, কোনো প্রবলেমস নেই, কোনো ফেলিয়ার্স নেই, কোনো রিজেকশন নেই। হ্যাঁ অবভিয়াসলি মেশিনেও রিজেকশন হয়, বলাটা ভুল যে রিজেকশন হয় না, মেশিনেও রিজেকশন হয়, ঠিক আছে, সেখানেও কিছু ফল্টি মেটেরিয়ালস তৈরি হয়ে যায়, কিন্তু সেটা খুব কম, সেটা খুবই কম, ঠিক আছে। তো কিছু অপারেটর সেটাকে কন্ট্রোল করছে। এই পুরো জিনিসটা ধরো, এই যে সেন্সরস ইউজ হচ্ছে, ঠিক আছে, কনভেয়ার বেল্টের মুভমেন্ট, কতটা রোটেশন হবে, এগুলো সবই ইলেকট্রনিক ডেভেলপমেন্ট বলতে পারো, ইলেকট্রনিক ডেভেলপমেন্ট। The industry basically focuses on making real-time automation. Real time মানে এক্ষুনি কাজ হচ্ছে, real time, ঠিক আছে, real time automation, everything is doing automatically, সেখানে হিউম্যান ইন্টারভেনশন নেই, হিউম্যান ইন্টারভেনশন নেই, তো এররের চান্সেস কিন্তু খুব কম। নেক্সট হচ্ছে এইখানে এই পিকচারটা দেখো, একটা মেশিন, আমরা হাতে করেও ড্রোন বানাতে পারি। এই একটা মেশিন দেখো, কিছু মেশিন মিলে কিছু পার্টস ঝপ 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 করে বসিয়ে একটা ড্রোন বানিয়ে ফেলছে। খুব ভালো করে দেখো এর আউটপুটটা, দ্যাট ইজ এ ড্রোন, ঠিক আছে, একটু ফাস্ট হচ্ছে এটা, কিন্তু দ্যাট ইজ এ ড্রোন, ঠিক আছে, খুব ভালো করে দেখো ড্রোন ম্যানুফ্যাকচার হচ্ছে। এইখানে তোমরা দেখো এই জায়গায় তোমরা দেখো যে কিছু একটা ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে ওয়াইফাইতে কিছু সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, থ্রু ওয়্যারলেস কমিউনিকেশন সে কিছু সিগন্যাল দিচ্ছে, আর কিছু সব করে ডিভাইসে কিছু সিগন্যাল ইমবাইব হচ্ছে, ঠিক আছে, সেই তার এগেনস্টে তারা কিছু কাজ করছে, কিছু পিসিবিস বা মাদারবোর্ডের মতন দেখতে লাগছে। ধরো এটা আমাদের নর্মালি আমরা যেটা দেখতে পাই গ্রিন কালারের অনেক কিছু, তোমরা এই মুহূর্তে তার ডেস্কটপের মানে সিপিইউর ভেতরটা দেখেছো,
সিপিইউর ক্যাবিনেটটা খুলে দেখেছো, দেখতে পাবে যে এরকম একটা স্কোয়ার টাইপের একটা ব্লক করা আছে, ঠিক আছে, একটা মাদারবোর্ড। তো এই পুরো সিস্টেমটা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। ইন্ডাস্ট্রিতে গেলে এগুলো সব দেখতে পাবে তোমরা, এরকম ভাবে কাজ হচ্ছে, ঠিক আছে, যেখানে হিউম্যান কম, মানুষ কম, এররের চান্সেস কম, প্রফিট বেশি, বেশিক্ষণ কাজ হচ্ছে। এবার এই অপারেটরটা বারবার চেঞ্জ হচ্ছে, কিন্তু অপারেটরস গুলো চেঞ্জ হচ্ছে শিফট অনুযায়ী, তারাও চেঞ্জ হচ্ছে। এই নয় যে অপারেটর 24 আওয়ার্স কাজ করছে, ঠিক আছে, সেটা তারা অপারেটরস প্রতিটা জায়গায় আছে, তারা কন্ট্রোল করে। যখনই দেখে যে মেশিন ফেলিয়ার হচ্ছে তখন মানুষের দরকার হচ্ছে, সেই জন্য মানুষও কাজ করছে কিন্তু সেই জায়গায়, এই নয় যে কাজ করছে না। বাট মানুষ এই মুহূর্তে, হিউম্যানস এই মুহূর্তে সুপারভাইজার হিসেবে কাজ করছে, আর কিছু না। This includes industrial automation, motion control, motor drive control, machine learning, robotics, mechatronics, power converting technologies, renewable energy application, photovoltaic cell, power electronics and biomechanics. তো এত জায়গায় দেখো আমাদের ডেভেলপমেন্ট চলছে এই মুহূর্তে কিন্তু, ঠিক আছে। আর যেখানে অটোমেশন হয়ে যাচ্ছে, আমাদের আর দরকার নেই মানুষকে গিয়ে গিয়ে সেখানে কিছু প্যারামিটার্স নিতে হচ্ছে না, কিছু আউটপুট দেখতে হচ্ছে না, পুরোটা অটোমেটিক হচ্ছে। এখন ক্লাউড কম্পিউটিং এর থ্রুতে আমাদের যে আইওটি ডিভাইসেস, সেটা দেখতে গেলে আমরা দেখতে পাবো যে কোথাও একটা রিমোট প্লেসে কিছু ডিভাইসের সেন্সরস লাগানো আছে, আমাদের ফোনে ডেটাটা আসছে থ্রু ক্লাউড কম্পিউটিং, আমরা দেখতে পাচ্ছি সেই ডেটাটা। নেক্সট আর একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো, একটু ফাস্ট চাই কারণ অনেক পিপিটি বাকি। স্মার্ট গ্রিড সিস্টেম, smart electric system that takes information from communication technology and work accordingly based on the desired power consumption, ঠিক আছে। It is an application of AI computing and network electric system, smart meters। একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, যে একটা বাড়ি থেকে কিছু কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে, একটা উইন্ডমিল থেকে কিছু ডেটা আসছে, আমাদের ইলেকট্রিক্যাল টাওয়ার থেকে যাচ্ছে, সেটা আবার চলে যাচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তো ফিচার্স অফ স্মার্ট গ্রিড হচ্ছে দে আর বেসড অন দ্য টু ওয়ে কমিউনিকেশন, দে আর they have interactive sensors, they are self monitoring and debugging. Electricity is distributed validity. So smart grid এ এরকম ভাবে আমরা দেখতে পাবো যে একটা ধরো ডিফারেন্ট ইউনিট, সেখানে ডিফারেন্ট কমিউনিকেশন প্রোটোকল, প্রতিটা বাড়ির উপরে দেখতে পাচ্ছ কিছু, এই সাইনটা হচ্ছে মানে কিছু কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে, কিছু কমিউনিকেশন হচ্ছে কন্টিনিউয়াসলি উইথ ডিফারেন্ট ডিভাইসেস, তার জন্য একটা মিটারিং সিস্টেম রয়েছে, সেটা গিয়ে আবার ইন্ডাস্ট্রিদের সঙ্গে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। যেমন প্লাগটা দেখো এখনো কিন্তু আমাদের লিভিং স্পেস অ্যান্ড ওয়ার্ক স্পেসের ভেতরে এখনো সেই কানেকশনটা নেই, এই কানেকশনটা করতে হবে, উইথ ডেভেলপমেন্ট আমরা এই কানেকশনটা করব। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড মোশন কন্ট্রোল। এখানেও দেখতে পাচ্ছ যে অটোমেটিক্যালি দেখো ইন্ডাস্ট্রিতে দেখো একটা বেল্ট যাচ্ছে, কনভেয়ার বেল্ট, এখানে একটা, ঠিক আছে, এখানে কিছু মেটেরিয়াল পড়ছে, সেটা অলরেডি চলে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে। তো এখানে গিয়ে এখানে এলিভেটরে করে উঠে যাচ্ছে, এখানে গিয়ে কিছু প্যারামিটারস টেস্টিং হচ্ছে, এখানে একটা এক্সস্ট চলছে, সেই অনুযায়ী ডিফারেন্ট এবার পজিশনে মেটেরিয়াল গুলো আসছে, ডাইভার্টার্স এর থ্রু দিয়ে আসছে, ডিস্ট্রিবিউটর থ্রু দিয়ে, ডিফারেন্ট ল্যাডেলস, এগুলোকে ল্যাডেলস বলা হয়, ঠিক আছে। সেই ল্যাডেলস গুলো তে কি কি মেটেরিয়াল আছে, কতটা করে, এগুলো অটোমেটিক্যালি সব মনিটর হচ্ছে, তার কতটা লেভেল মেটেরিয়াল ঢুকছে না ঢুকছে, ঠিক আছে, এগুলো সবই। প্রোডাকশনটাও পুরোটা ইলেকট্রনিক বেসড, প্রোডাকশনটাও ইলেকট্রনিক বেসড, প্রোডাকশনে কতটা মেটেরিয়াল যাচ্ছে সেটাও ইলেকট্রনিক বেসড। কোনো মানুষ কি সেখানে মাপছে না যে আমার 1 কেজি মেটেরিয়াল পড়লো না 2 কেজি, টনস অফ মেটেরিয়াল মানুষের পক্ষে মাপাটা, মেজার করা সম্ভব নয়। তো মেশিনই সেখানে মেজার করে আমাদের কিছু লেভেল সেখানে ইন্ডিকেট করে দিচ্ছে, ঠিক আছে। তো ফুললি এটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন একটা। এটাও তোমরা দেখলে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সেও দেখলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের অনেকটা পার্ট। এখানেও দেখতে পাচ্ছ যে একদম ইন্ডাস্ট্রির ভেতরে একটা ছোট পিকচার, যেখানে ইন্ডাস্ট্রির ভেতরে কিছু কিছু এরকম মেশিনস রয়েছে বা এরিয়াস রয়েছে যেখানে অটোমেশন কাজ হচ্ছে। Machines have increased productivity and efficiency and hence saving time and cost. Machines are also safe to use in untangible works
ঠিক আছে, মানুষ যেটা ম্যানেজ করতে পারবে না, মানুষের পক্ষে যেটা সম্ভব হবে না, সেই জায়গায় গিয়ে মেশিন আসছে। That's why the delegation of human automation has become a preferable choice in industry. মানুষ থাকছে as a operator, ঠিক আছে, মানুষ এখন সুপারভাইজার হয়ে গেছে। মেশিনস বাকি কাজগুলো করছে। এবার মেশিনের যখন ফল্ট হবে, মানুষ কি অবভিয়াসলি মেশিনটা রিপেয়ার করবে, ঠিক আছে। তো মানুষের কাজ খুব একটা কম, আমাদের স্কোপটা আরো বাড়ছে। ইমেজ প্রসেসিং নেক্সট একটা বড় ফিচার্স। এখনকার দিনে ইমেজ প্রসেসিং, আমরা ফোনের ক্যামেরাটা অন করলেও আমাদের দেখবে আমাদের ফেস ডিটেকশন হয়, তাই না? এখন নতুন যে ফোনগুলো বা বেরিয়েছে, ধরো 2-3 বছর আগে থেকে আমরা দেখতে পাই যে ফেস ডিটেকশন করছে, তাই তো? ফেস ডিটেকশন করে সেখানে একটা ধরো সেটিংসে গিয়ে চেঞ্জও করা যায় যে স্মাইল করলে ফটোটা উঠে যাবে, সেলফিটা উঠে যাবে, উই ডোন্ট নিড টু ক্লিক এনিওয়্যার, ঠিক আছে। বা একটা করে ধরো হ্যান্ড জেস্টার, কিছু হ্যান্ড জেস্টার করলে সেলফিটা উঠে যাবে। যেমন ধরো আমার ফোনে হাতটা এরকম করে হাতটা নাড়লে, তখন যদি আমি ওয়েভ করি, যেটা হ্যান্ড ওয়েভ যেটাকে বলে, সেটা যদি করি, তো সেটার জন্য আমার সেলফিটা উঠে যাবে। তো ইমেজ প্রসেসিং, আমার কাছে সেই ইমেজটা সে নিচ্ছে, আমার ফোন থেকে সে ক্যামেরা সেই ইমেজটা নিচ্ছে, সেটাকে প্রসেস করছে, প্রসেস করে সে ফটোটা তুলে দিচ্ছে, আমাকে কোথাও ক্লিক করতে হচ্ছে না, ঠিক আছে। শুধু আমি তো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, যেহেতু এটা আমরা সবাই ইউজ করছি ইমেজ প্রসেসিং এর এই পার্টটা। এছাড়া ধরো মেডিকেল পার্টেও কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, ইমেজ প্রসেসিং এর। আমাদের এখন ডিফারেন্ট যে সেলস, সেগুলোর স্ক্যানিং হচ্ছে, যে ডিজিজ তার স্ক্যানিং হচ্ছে। এমনকি কোভিডেরও সময়, সে কোভিডের আমাদের যে লাংসের ভেতরে যে প্যাটার্ন, সেইগুলো আমাদের ইমেজ প্রসেসিং করে বোঝা যাচ্ছে যে কার কোভিড হয়েছে, কার কোভিড হয়নি। লাংসের ভেতরে সেলসের কি কি চেঞ্জেস হচ্ছে, সেগুলো আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে। মেডিকেল অ্যাপ্লিকেশনেও লাগছে। আমরা জানি মেডিকেল ইলেকট্রনিক্স একটা বড় পার্ট। হসপিটালে গিয়ে দেখতে পারি এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, ইইজি মেশিন, এগুলো সব দেখতে পারি। বিভিন্ন জায়গায় ধরো পেশেন্টরা ইনসুলিন নিচ্ছে, বা ডিফারেন্ট যে ইনজেক্ট করতে হয় যে মেডিসিনস গুলো, সেগুলো টাইম টু টাইম অটোমেটিক্যালি ইনজেক্ট হয়ে যাচ্ছে মানুষের ভেতরে। বা ধরো অক্সিমিটার, অক্সিজেন মেজার করছি, আমরা একটা ফিঙ্গার প্লেস করছি, সেখানে অক্সিজেন মেজার করে দিচ্ছে, ঠিক আছে। সেখান থেকে আমাদের হার্ট রেট পেয়ে যাচ্ছি। আমাদের যে স্মার্ট ওয়াচ, কতটা ছুটলাম, আমাদের হার্ট রেট কেমন রয়েছে, আমাদের প্রেশার সেই মুহূর্তে কেমন রয়েছে, আমাদের অক্সিজেন লেভেল কেমন রয়েছে, এভরিথিং ইজ মনিটর্ড থ্রু সাম স্মল সেন্সর। এই স্মল সেন্সর্স, তারপরে কিছু প্রসেসর্স আছে, অবভিয়াসলি দেয়ার আর সাম মাইক্রো কন্ট্রোলার, সাম প্রসেসর্স আর দেয়ার, যে প্রসেস করছে এই ডেটাটা, ঠিক আছে। বাট আমাদের প্রতিটা জায়গায় কিন্তু ইলেকট্রনিক্স লাগছে, ঠিক আছে। মেডিকেল পার্টে কিন্তু এখন খুব ডেভেলপমেন্ট হচ্ছে এই মুহূর্তে। ডেইলি ইউজ অফ ইলেকট্রনিক ডিভাইসেস আমরা দেখতে পাই, মোবাইল ফোনস, এগুলো যেগুলো আমরা ইউজ করি, আইপড, ট্যাবলেটস, ওয়াইফাই, ইন্টারনেট, ডিজিটাল সাউন্ড ও মিউজিক, ডিজিটাল ক্যামেরা, ফুড ইন্ডাস্ট্রি, এগুলো সব জায়গায় কিন্তু আমাদের ইলেকট্রনিক্স ইউজ হচ্ছে, ঠিক আছে। ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক্স হয়ে এসছে, ঠিক আছে। তো আজকে এখানেই আমার পিপিটি শেষ, স্লাইড শো। এবার বলো তোমাদের কিছু কোশ্চেন আছে কিনা। তোমাদের কিছু কোশ্চেন আছে কিনা? হুম, No, sir, no. No, sir. কোনো কোশ্চেন নেই, বোঝা গেছে? স্যার এই Why? 3D ইমেজ গুলো স্যার, হুম, বলো বলো। স্যার বলছে এই 3D ইমেজ গুলো হোয়াটসঅ্যাপে আপনি দিতে পারবেন? 3D ইমেজ গুলো বলতে? স্যার এই যে পিকচার গুলো দেখানো হলো, আমি পুরো পিপিটিটাই দিয়ে দেবো, ওর সাথেই সব করা আছে, তুমি স্লাইড শো করলেই দেখতে পাবে ইমেজ গুলো সব, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আমি পিপিটিটা তোমাদের ঠিক সাথে আছে স্যার, ওটা একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। হুম হ্যালো স্যার, হুম। বলছি আগের ক্লাসের ওই পিক গুলো দিলে ভালো হতো। আগের ক্লাসের বলতে? আগে ক্লাস হয়নি?
আগের দিনের গুলো বলছি। আগের দিনের গুলো আমি কি করে দেবো? যে ক্লাস নিয়েছেন, যিনি ক্লাস নিয়েছেন তিনি দিতে পারবেন না, ওগুলো আমি কি করে দেবো? আমি আমার পোর্শনটা দিতে পারি। আমি যেটা পড়ালাম আজকে, যেটা ডিসকাস করলাম, পড়ালাম না, এটা জাস্ট একটা ডিসকাশন ক্লাস হলো। ঠিক আছে স্যার, আপনি এটা দিয়ে দেবেন। এটা আমি দিয়ে দেবো। এখান থেকে কোনো কোশ্চেন নেই তোমাদের? No, sir. No, sir. No, sir. তো সব বোঝা গেছে? Yes, sir. Yes, sir. স্যার ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানেই আমরা এন্ড করি। তোমরা নেক্সট ক্লাস এখানে ওয়েট করো, স্যার ম্যাডাম জয়েন করে যাবেন একটু পরে, ঠিক আছে, 2-3 মিনিটের ভেতরে। তো বাকি পিপিটিটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? Yes, sir. Yes, sir. এখন যদি না বুঝতে পারো আমাকে ফোন করতে পারো, আমাকে মেল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে, ওখানেও আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওটাও আমার ওয়ার্কিং নাম্বার। তো যদি কিছু বুঝতে অসুবিধা হয়, কিছু জানতে চাও, এছাড়া এটা একটা বেসিক ইন্ট্রোডাকশন হলো ওভারঅল ওয়াই উই নিড টু স্টাডি ইলেকট্রনিক্স, কোথায় কোথায় ডেভেলপমেন্ট হচ্ছে, জাস্ট ততটুকুই ডিসকাশন হলো। ডিটেলস জানতে গেলে আরেকটু পড়াশোনা করতে হবে আমাদের সবাইকে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir. আমাদের patience এর জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।